লঙ্কা লঙ্কা একটা খুব লাভজনক চাষ। তো আমাদের এইদিকে বর্ষাকালে লঙ্কাতে খুব ভালো লাভের জন্য কৃষকরা চাষ করেন। প্রচুর লঙ্কা চাষ করা হয়। তো এই লঙ্কা চাষটা খুব ঝামেলার একটা কাজ। কারণ খুব সহজে লঙ্কা চাষ হতে চায় না, কারণ শুরুতে রোপণ থেকে শেষ অবধি প্রচুর পরিচর্যা করতে হয়, তারপর আপনার লঙ্কার ফলন ভালো হয়। তো আজকে আমি একটা লঙ্কা স্প্রে শিডিউল নিয়ে চলে এসেছি। লঙ্কাতে রুটিন মাফিক যদি আপনারা স্প্রে করেন তাহলে খুব ভালো কাজ করবে। যদি এই রুটিন মাফিক স্প্রে করেন তাহলে আপনাদের যে লঙ্কাতে ফাঙ্গাস ধরবে, তারপরে গাছে রোগ পোকামাকড় ধরবে, এগুলো আর একটাও ধরবে না। আর আমরা বুঝে উঠতে পারি না কখন কোনটা স্প্রে করব। তো এই স্প্রে নিয়েই আজকে এই মূল ভিডিওটা করা। তো আমি যে স্প্রের কথাগুলো এখন বলছি, এই স্প্রেতে যে সমস্ত আমি প্রোডাক্টগুলো রেখেছি, ওষুধগুলো রেখেছি, একটু দামি কস্টলি একটু হতে পারে, কিন্তু এগুলো যদি স্প্রে করেন তাহলে 10 দিন ছাড়া ছাড়া করলেও হবে। মাসে আপনাদের 3টা স্প্রে করতে হবে। আমরা মূলত 7 দিন পর 6 দিন পর স্প্রে করি, কিন্তু এইগুলো একটু হাই টেকনিক্যাল হওয়ার জন্য আপনারা ওই 10 দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন। আর একটা ধারণা আইডিয়া হয়ে যেতে পারে, যদি এই স্প্রে শিডিউল হিসেবে আপনারা চাষ করেন তাহলে ভালো হবে। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমি প্রথমে যে স্প্রের কথাটা বলেছি, যখন লঙ্কা গাছের বয়স 10 দিন, 8 থেকে 10 দিন, তখন এই স্প্রেটা করবেন। তো ফার্স্ট স্প্রে 10 দিনে বায়ারের গৌচো ইনসেকটিসাইড, এটা দিবেন 10 ml 15 লিটার জলে। আর তার সঙ্গে বায়ার কোম্পানির এলিয়েট, এটা হচ্ছে ফাঙ্গিসাইড, এটা 30 গ্রাম। আর আমি যে সব ডোজগুলোর কথা বলছি, সব 15 লিটার জলের জন্যই স্প্রে, বাজারে যে সমস্ত 15 লিটারের জলের স্প্রে ট্যাঙ্কার হয়, সেই ট্যাঙ্ক হিসেবে এই ডোজের কথা বলা হচ্ছে। তো তো কী হলো, 10 দিন চারার বয়স যখন লঙ্কা গাছের, তখন আপনাদের দিতে হবে বায়ার কোম্পানির গৌচো ইনসেকটিসাইড 10 ml আর বায়ার কোম্পানির এলিয়েট 30 গ্রাম, এটা হচ্ছে ফাঙ্গিসাইড। এইগুলো আপনাদের প্রথম স্প্রে। দ্বিতীয় স্প্রেটা করবেন 20 দিনের মাথায়, 15 থেকে 20 দিনের মাথায় এই স্প্রেটা করবেন। তো প্রোডাক্টগুলো হচ্ছে বায়ার কোম্পানির মোভেন্টো এনার্জি 25 ml, তার সঙ্গে অ্যান্ট্রাকল 40 গ্রাম। অ্যান্ট্রাকলটা হচ্ছে ফাঙ্গিসাইড, আর মোভেন্টো এনার্জি এটা হচ্ছে আপনাদের সাদামাছি, থ্রিপস, চষি পোকা, সব পোকামাকড় মারার জন্য এই মোভেন্টো এনার্জি এটা ব্যবহার করা হচ্ছে। থার্ড স্প্রে হচ্ছে 30 দিনের মাথায় পোকলেম 8 গ্রাম, পৌষক সুপার 20 ml, রিডোমিল গোল্ড 15 গ্রাম। প্রোক্লেম এটা আপনাদের যে সমস্ত রস চোষক পোকাগুলো থাকে, বিশেষ করে ল্যাদা পোকা টাইপের পোকাগুলোকে মারবে প্রোক্লেম। আর পোষক সুপার হচ্ছে আপনাদের গাছে ফুল আনার জন্য ভিটামিন টাইপের বলতে পারেন। আর রিডোমিল গোল্ড হচ্ছে, এটা হচ্ছে ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। ফোর্থ স্প্রে 40 দিনের মাথায়
অ্যান্ট্রাকল 35 গ্রাম, ক্রিস্টাল কোম্পানির অ্যাভাসিন 15 ml, আর এক্কা যার মধ্যে আছে অ্যাসিটামিপ্রিড 20% এসপি, এটা হচ্ছে 8 গ্রাম। তো অ্যান্ট্রাকল হচ্ছে ফাঙ্গিসাইড, অ্যাভাসিন হচ্ছে মাকড়নাশক, পোকামাকড় মারার জন্য, আর হচ্ছে যেটা হচ্ছে এক্কা, এটা সাদামাছি মারার জন্য ওই এক্কা। 5th স্প্রে 50 দিনের মাথায়, মানে পঞ্চম স্প্রে। তো এফএমসি কোম্পানির রোগর 20 ml, সাফ ফাঙ্গিসাইড 30 গ্রাম, আর ফ্যান্টাক প্লাস 10 ml। তো রোগর এটা মানে সাদামাছি, থ্রিপস, জসি পোকা, এই সমস্ত পোকাগুলো মারার জন্য ব্যবহার করা হবে। আর সাফ এটা ফাঙ্গাস কন্ট্রোল করার জন্য। আর ফ্যান্টাক প্লাস হচ্ছে এখানে অধিক পরিমাণে আপনাদের অ্যামিনো অ্যাসিডস, ভিটামিন এখানে আছে, মানে যাতে আপনাদের গাছে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি হবে। 6th স্প্রে 60 দিনে আপনাদের বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট 10 ml, আর লুনা ফাঙ্গিসাইড 20 ml। আর 7 নম্বর স্প্রে 70 দিনে বায়ার কোম্পানির ইনফিনিটো 50 ml, আর সোলোমন হচ্ছে 12 ml। ইনফিনিটো হচ্ছে ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে, আর সোলোমন আপনাদের সাদামাছি মারার জন্য, সাদামাছি প্লাস অল আপনাদের যে সমস্ত পোকাগুলো আছে, রস চুষে খাওয়া, শোষক পোকা, সবগুলোকেই মারে সোলোমন। 12 ml। আর যেটা ইনফিনিটো, এটা হচ্ছে ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। 8 নাম্বার স্প্রে 80 দিনের মাথায় বায়ার কোম্পানির জাম্প ইনসেকটিসাইড 4 গ্রাম, আর নেটিভো 10 গ্রাম। জাম্প হচ্ছে ইনসেকটিসাইড, আর হচ্ছে নেটিভো হচ্ছে আপনাদের ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। 9 নাম্বার স্প্রে 90 দিনের মাথায় বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট 10 ml, আর লুনা এক্সপেরিয়েন্স 20 ml দিয়ে স্প্রে করতে হবে আপনাদের। যেটা হচ্ছে বেল্ট এক্সপার্ট, এটা ইনসেকটিসাইড, আর লুনা হচ্ছে ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে। আর 10 নাম্বার স্প্রে হচ্ছে 100 দিনের মাথায় বায়ার কোম্পানির ওবেরন 15 ml, তার সঙ্গে মেলোডি ডিউ বায়ার কোম্পানিরই, এটা ফাঙ্গিসাইড 40 গ্রাম। ওবেরন হচ্ছে মাকড়নাশক, মানে লঙ্কাতে যে মাকড়টা থাকে সেটাকে কন্ট্রোল করবে, মেরে ফেলবে। আর মেলোডি ডিও এটা হচ্ছে ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে। 11 নম্বর স্প্রে হচ্ছে 110 দিন পর আপনাদের এই স্প্রেটা করতে হবে। বায়ার কোম্পানির ফলিকুল 15 ml, আর অ্যান্ট্রাকল হচ্ছে 40 গ্রাম, আর জাম্প 4 গ্রাম। এই 3টে প্রোডাক্ট দিয়ে স্প্রে করলে খুব ভালো কাজ করবে। তো এই ছিল স্প্রে শিডিউল প্রথম থেকে 11 নম্বর, মানে আপনাদের এই স্প্রেটা করলে 3 মাস প্রায় হয়ে যাবে। তারপর আপনাদের লঙ্কা গাছের আবার বয়স দেখে, চেহারা দেখে আবার মানে স্প্রে করতে পারেন, কিভাবে করবেন। তো এই স্প্রে শিডিউলটা যদি হিসেবে কাজ করেন, আপনাদের লঙ্কার চেহারা কিন্তু ভালো হতেই হবে, আর খুব ভালো চাষ করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।